যারা কেদারনাথ আসবে মানসিকভাবে সুস্থ থাকবে। আর আমি তো বলবো যারা যারা কেদারনাথ আসার প্রোগ্রামে আছে কিংবা আসবে তারা মোটামুটি তো এই সামনে কেদারনাথ বাবার মন্দির, আর আমরা আসলাম এই দিক দিয়ে, উপরে উঠলাম, এই দিক দিয়েই যাব। আর চালু হয়ে গেল আর একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো এইখান থেকে আমরা একবারে কেদারনাথ মন্দির অবধি তোমাদের দেখাবো। তো ফাইনালি ভাই ছাতা নিয়ে নিলাম, আর প্রচণ্ড হিসাবে বৃষ্টিও চলছে আর হাওয়া চলছে, আর রাস্তায় এরকমটা যাইতেই আছি। তো ভাই কেদারনাথ বাবার দর্শন করতে গেলে হাইটে গেলে যতটা মজা, সেই মজাটা পিঠু ঘোড়া খচ্চরে সেই মজাটা আসবে না। তো যারা কেদারনাথ আসবে মানসিকভাবে সুস্থ থাকবে। আর আমি তো বলবো যারা যারা কেদারনাথ আসার প্রোগ্রামে আছে কিংবা আসবে তারা মোটামুটি 1 মাস 1.5 মাস 2 মাস থেকে আগে তোমাদের বাড়িতে একটু এক্সারসাইজ করা দরকার, ট্রেনিং নেওয়া দরকার হাঁটা চলার, তাহলেই তোমরা ঠিকভাবে করতে পারবে। এটা কিন্তু বিশাল খারাপ বন্ধু। মন্দিরের হিসাবে প্রায় 24-25 কিলোমিটারের বাজেট থাকে, কিন্তু সেটা ভুলভাল আছে মনে হচ্ছে। সেটা না, সেটা অনেক দূর আছে, আর পরিস্থিতিও সেরকম। আর কত আর হাঁটবো, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আগামী বছর যদি কেদারনাথ আসি তাহলে হেলিকপ্টারে আগে 2 মাস আগে বুকিং করাবো, হেলিকপ্টারেই আসবো। আর তো আমরা হাবসায় গেলাম, বৃষ্টি তো চলছেই, তো একটু বসলাম। আর আমাদের পিছনে কিছুটা এরকম ভিউ আছে। তো সামনে আর 2-3 কিলোমিটার হবে কেদারনাথ মন্দির, আর এইখানেই দেখা যাচ্ছে বরফও দেখা যাচ্ছে পুরো। একটু আকাশে মেঘলা মেঘলা আছে, ক্যামেরাতে হয়তো ক্লিয়ার সেরকম আসছে না, কিন্তু দেখাই যাচ্ছে এখানে। বর্তমান বৃষ্টি কমে গেল, আকাশ একদম পরিষ্কার আছে, আর ভিতরে গরম লাগছে। প্যান্ট জামাটা একটু খোলা দরকার, রেনকোটটাও খুলতে হবে পরে। তো মন্দির এখান থেকে 2-2.5 কিলোমিটার আছে। হ্যাঁ, আর ওই সামনে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে, এইখানেই কেদারনাথ মন্দির, এর নিচেই। তো চলো দেখতে থাকি, যাইতে থাকি। হর হর মহাদেব। তো এইবার মোটামুটি পুরো পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে, বরফ দিয়ে ঢাকানো, সেই লাগছে একদম জীবনের সামনে বরফের পাহাড়, কেদারনাথ মন্দির 1-1.5 কিলোমিটার আছে, আর আধা ঘন্টা মনে হয় লাগবে বলছিল। কিন্তু হাঁটতে হাঁটতে অবস্থা শেষ হয়ে গেল, যা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে। যাক, আস্তে আস্তে আগাই।
ঝাক্কাস একদম পাহাড়, কি সুন্দর পাহাড়, না গাছপালা আছে না কোনো কিছু আছে সামনে এদিকে। আর আমরা একটু বসে গেলাম, রেস্ট করি 5 মিনিট, তারপর আবার আগাবো সামনে। তো যারা কেদারনাথ আসবে হাইটে আসার চেষ্টা করো, কিংবা পিঠুতে আসার চেষ্টা করো, পালকিতে আসার চেষ্টা করো, কিন্তু অবজাস ঘোড়াদের পিঠে না আসাটাই আমার হিসাবে ঠিক আছে। এই কিছুক্ষণ আগে ঘোড়াটা এখানে পুরা কানতে ছিল, ওইখানেই ওই যে হেলিকপ্টার, ডান দিকে আর বাঁ দিকে পুরো ক্যাম্প আছে দুই সাইডেই। আর পার পার্সন ক্যাম্পের 600 টাকা নেয়, 700 টাকা নেয়। আর থাকার জন্য সব ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। সেই গৌরীকুণ্ড শান্তপ্রয়াগ থেকে তোমরা প্রত্যেকটা এরিয়ার মধ্যেই থাকতে পারবা, কোনো অসুবিধা নেই। এখানে অনেক ট্যাঙ্ক আছে, চারিদিকেই ট্যাঙ্ক আছে। পায়খানা বাথরুমও আছে বা পায়খানাও আছে, কোনো অসুবিধা নেই, সব আছে এখানে। এই সোজাসুজি টিনের ঘরটার জন্য একটা মন্দির আছে, ওইখানেই বাবার মন্দিরটা এখনই দেখা গেল কিছুক্ষণ আগে। হা হা হা। তো কেদারনাথ মন্দিরের সামনেই একটা ছোটখাটো ঝিল আছে এখানে। সুন্দর একটা ঝিলের মতো আছে, আর বাবার মন্দির দেখা যাচ্ছে এখানে। এই জায়গাটা আছে বাবার মন্দির। তো চলো আর একটুখানি আছে, আস্তে আস্তে যাই। তো ফাইনালি মন্দিরের পাশে চলে আসছি আমরা, সামনে দেখা যাচ্ছে মন্দিরের মাথাটা। তো আর 10 মিনিট হাঁটলেই মনে হয় চলে আসবো আমরা। তো চলো হাঁটতে থাকি। জয় বাবা কেদার, হর হর মহাদেব। জয় বাবা কেদার, হর হর মহাদেব। তো বর্তমান আকাশের পরিস্থিতি ঠিক আছে, মৌসুমও ঠিক আছে, কোনো অসুবিধা নাই। সকালবেলা বৃষ্টি ছিল, এখন বৃষ্টিও কমে গেছে এখানে। আর মন্দিরের পুরো ট্যাঙ্ক ভর্তি আছে দুই সাইডেই, কোনো থাকার অসুবিধা নেই। চলে আসছি। হর হর মহাদেব, ঘর ঘর মহাদেব। তো জয়, মন্দিরে ঘোরার জন্য কিরকম লাগতেছে তোকে? চলে আসলাম, এতটা খাটনি করলাম, এতটা হাঁটলাম, স্পাইডার, কিন্তু এই যে আসবে সে বুঝবে ভালো। একদিকে চলে আসছি, খুব ভালো লাগছে। হ্যাঁ চলে আসছি। তো হেলিকপ্টার হেঁটে এখানেই, এই সামনেই হেলিকপ্টার নামে। চলে গেল। হর হর মহাদেব। তো এইবার মোটামুটি পুরো পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছে, বরফ দিয়ে ঢাকানো। সেই লাগছে একদম জীবনের কেদার বাবার পাশেই ধস নামছে এখানেও। তো ধসের জন্যই পুরা বড় বড় অ্যাঙ্গেল দিয়ে জালি লাগায় এখানে রাখা আছে। পুরা কনস্ট্রাকশনের কাজ চলছে, বড় বড় মেশিন আছে এখানে। আর পিছনে বড় বড় পাহাড় আছে, পাহাড়ে কিন্তু কোনো গাছপালা নেই। আর তো আর এখানে হেলিকপ্টার আসছে,
সামনে হেলিকপ্টার আসছে। তো আজকে জীবনে প্রথমবার এত কাছের থেকে হেলিকপ্টার দেখবো নামবে এখানে, তো পুরো এক্সাইট হয়ে আছি। পাশে হেলিকপ্টার নামে আর পাশে কেদারনাথ বাবার মন্দির। 5 থেকে 10 মিনিটের মধ্যেই চলে যাচ্ছে দাদা। প্লেন স্টার্ট বন্ধও করবে না, সব কিছু রেডি, বাড়াই যাবে, এখনই বাড়াই যাবে মন্দিরে। 5 মিনিটও লাগবে না। আরেকটা আসছে পিছন থেকে, দুইটা পরপর আসছে, হেলিকপ্টার। তো এখানে মোটামুটি 4-5টা হেলিকপ্টারের মতো আছে। হর হর মহাদেব। প্লেন চলে গেল। ভাই ভাই কয়জন বেশি হবে? আর মন্দিরের সামনে প্রচন্ড কনস্ট্রাকশন লাইনের কাজ হচ্ছে, তাই না বন্ধু? অনেক কাজ হচ্ছে। চলো তো এখানে দুনিয়ার হোটেল ফোটেল বাড়িঘর হয়ে সামনের মন্দিরের ভিউটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। তো মন্দিরের জায়গাটা কমসে কম এতটুকু জায়গায় ক্লিয়ার থাকা দরকার ছিল, যে দূর থেকেই মন্দিরের দর্শন হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম তো হচ্ছে না। রোদ্রু আছে, দিনভর রোদ্রু থাকে। মৌসুম ভালো থাকলে রোদ্রু, তো মৌসুম সেরকম ভালো নেই। এই যে পিছনে সব যত গুড়াগুড়ি পাথর দেখা যাচ্ছে, 2013-র পরে এইটা হয়েছে। আজকে 2000 প্রায় 12-14 বছর হয়ে গেল, এরকমই পরিস্থিতি হয়ে আছে এটা। তো ফাইনালি আমরা মন্দাকিনী নদীর জল দিয়ে চান করলাম আর পুরা ফ্রেশ হয়ে গেলাম। ড্রেসটা আজকে চেঞ্জ করলাম, কয়দিন থেকে তো ড্রেস চেঞ্জ হয় না। তো এখন আমরা যাব মন্দিরে দর্শন করব। আমাদের পাশে বাবাজি আছে, বাবাজি। তো চলো আমরা মন্দিরে যাব এখন। তো বর্তমান আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি। অনেক দূর কষ্ট করে আসলাম, এই নদীতে স্নান করলাম। স্নান করার পরেই আমরা এখন মন্দির দর্শন করতে যাচ্ছি। চলে আসি প্রায় মন্দিরের দর্শন, 2-3 মিনিটে হয়তো লাগবে। তো জয় কেদার বাবার দর্শন আমাদের। আমরা জুতা ফুতা খুলে ভিতরে যাব বাবার দর্শন করার জন্য। জয় হো কামাখ্যা। জুতা আছে এইখান থেকেই নিয়ে যেতে।
জয় বাবা কেদার। তো ফাইনালি আমাদের কেদার বাবার দর্শন হয়ে গেল মন্দির। তো মন্দিরে যাওয়ার জন্য আমরা এগুলো নিয়ে নিলাম, পূজার জন্য সামগ্রী। তো চলো আমরা এখন মন্দিরে দর্শন করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হর হর पप्पी धरता मोबाइल आराम से देखो। हर हर बोले। हर हर भोले। हर हर भोले। ओम नमः शिवाय। बाबा केदारनाथ की जय। हर हर महादेव। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। तो আমরা এখান থেকে ফুল लेकिन ফুল নিয়ে নিলাম পূজার যাওয়ার জন্য। তো চলো हर बद्री विशाल की, केदार बाबा की जय। केदार बाबा। हर हर भोले। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। तो फाइनली আমরা কেদারনাথ মন্দিরের পিছনেই আছি, এখানে আছি। আর সামনে সামনে যাব, পিছনটা দেখে নিলাম। এনারা ইউটিউবের ভাইরাল বাবা, এখানে হচ্ছে গঙ্গা কুণ্ড, এখান থেকেই আমাদের জল নিব। हर हर भोले। তো ফাইনালি আমাদের গত 1.5-2 বছরের পুরনো ইচ্ছা আছে আমাদেরকে পূর্ণ হয়ে গেল। আজকে কেদারনাথ মন্দিরে এসে আমাদেরকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। তো মন্দিরের পুরো এক চক্কর মারবো আমরা এখন। দাও বলে চলো। अब आज अभी इधर ही हर हर भोले। हर हर भोले। भोले। हर हर भोले। हर हर भोले। সামনের দিক দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে এদিকে আসতে হবে বাবার দর্শন করে। হর হর ভোলে। হর হর
ভীমশিলা। না जय केदार। হর হর বলে ভীমশিলা 2013 সালে যে আপত্তিটা আসছিল গ্লেশিয়ার ভাঙে এই সামনের থেকেই আসছিল, সেইখানেই ভীমশিলা মন্দিরকে রক্ষা করেছিল ইনি। তো আজকেও নামও যেরকম কাজও সেরকম, শক্তিমানভাবে উনি এখনো দাঁড়িয়ে আছে এখানেই। হর হর বলে তো আজকে ভীমশিলার মধ্যেই আছি, কেদারনাথে আছি, তোমরা তো জানোই। আর অনেক দিনের স্বপ্ন ছিল কেদারনাথ আসবো, তো আজকে আমাদের স্বপ্নটা সত্যি হয়ে গেল। এই হর হর মহাদেব। কেদারনাথ বাবা আমার সামনে আছে একদম, আজ দর্শন করে নিলাম কেদারনাথ বাবার। কেদারনাথ বাবার আজ পুরো দর্শন করে নিলাম। হর হর মহাদেব, হর হর, জয় কেদার বাবা, জয় কেদার বাবা, জয় হর হর মহাদেব। যদি বাবা কেদার বাবা যদি সুস্থ রাখে, ভালো রাখে, সময় যদি ঠিক চলে, অবশ্যই আগামী বছর আবার আসবো কেদারনাথে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বর্তমান মন্দিরের পিছনে ভালোই কাজ হচ্ছে, পুরো কাজ হচ্ছে, পুরো বাউন্ডারি হচ্ছে এই সাইড দিয়ে, পুরো বাউন্ডারি। এখানে ভীমশিলা, এটা ভীমশিলা। তো ফাইনালি আমাদের কেদারনাথের দর্শন হয়ে গেল, আমরা সব সামানপাতি যা নেওয়ার নিয়ে ফেললাম। তো এখন আমরা নিচের দিকে রওনা দিব কিছু নাস্তা পানি করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন কিছু নিয়ে। তো টাটা। তো ফাইনালি আমাদের কেদারনাথ ধাম দর্শন কমপ্লিট। তো এইবার আমরা রওনা বাড়ির দিকে। তো বর্তমানে আমরা আছি কেদারনাথ থেকে অল্প কিছু দূর নামছি, 1 কিলোমিটার নামছি। এখন গরিকুণ্ড যাব, হয়তো গরিকুণ্ডে আমাদের আজকে থাকতে হবে। আর কালকে সনপ্রয়াগ থেকে হরিদ্বার থেকে বাড়ি। তো চলো একটু মোটামুটি দিন আছে, দিনের নাজারাটা দেখা যাক। রামবাড়া, এটা রামবাড়া এলাকা পুরা। আর আমরা এই পাহাড়ের এদিক দিয়েই যাবো।